হুজুর আমার একটা মেয়ে মারা গেছে, আমার একটা কন্যা সন্তান মারা গেছে। মারা যাওয়ার পরে আমার এই মেয়েটাকে জীবনের শেষ গোসল দিয়া আমার এই মেয়েটাকে কাফনের কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া জানাজার নামাজ পড়িয়া আমার এই মেয়েটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। হুজুর আমার মেয়েটাকে কবরে রাখার পরে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এইভাবে দিনের পর দিন পার হয়ে গেল। কিন্তু আমার এই মেয়েটাকে সবাই একের পর এক ভুলে গেছে, কিন্তু আমি জনম দুঃখিনী মা আমার মেয়েটাকে বলতে পারি না। সন্তান মারা যায়, বছরের পর বছর চলে যায়, সবাই বলে যায়, কিন্তু মা বলে না। মা সন্তানের জন্য কাঁদে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজান একটু গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে মহিলাটা যায়, গো হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে, আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থাতে আছে হুজুর আমি জানি না। এমন কিছু আমল আছে কি, একটু দয়া করে আপনি আমাকে আমার মেয়েটা কবরে কি হালে আছে, কি অবস্থাতে আছে, আপনি আমার একটু দেখার সুযোগ করে দিবেন কি? সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার, সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। বাজানের হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মহিলাটা বললেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা তুমি বাড়িতে যাও। হুজুর আমি বাড়িতে যাইয়া কি আমল করব, কি করব, বাড়িতে যাইয়া আমি কি করব? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি বাড়িতে যাইয়া আজকে ইশারের নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। কি পড়বা? কথা বলেন, কি পড়বা? মাগো মা তুমি বাড়িতে যাইয়া ইশারের নামাজটা পড়বা। হুজুর ইশারের নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আমি কি করব? এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ইশারের নামাজ শেষ হওয়ার পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত? একটু কথা বলেন বাজান, কয় রাকাত? ওয়াজ বুঝলে অল্পই যথেষ্ট। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও মা তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসুর পড়বা। এইভাবে তুমি 4 রাকাত নফল নামাজ আদায় করবা। যখন 4 রাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে গো, ও মা তুমি খুব সুন্দরভাবে শুইয়া যাইবা। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হুজুর আমি শোয়ার পরে কি করব? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা শোয়ার পরে যতক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত শুধু আমার নূরের নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকবা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। কি বলছে? শোয়ার পরে যতক্ষণ পর্যন্ত তোমার চোখে ঘুম না আসবে তুমি কি করবে? নবীর মহব্বতে, কথা বলে না, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান মহিলাটা বাড়িতে গেছে, ইশারের নামাজও পড়ছে, 4 রাকাত নফল নামাজও পড়ছে। হুজুর যেইভাবে বইলা দিছে সেইভাবেই পড়ছে। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসুর পড়েছে। এইভাবে তিনি 4 রাকাত নফল নামাজ পড়েছে। 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে গেল, ও বাজান রে, ও বাজান মহিলাটা খুব সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো বলছি হুজুর আসার আগ পর্যন্ত, জোরে কোন কথা ঠিক কিনা? একটু নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান এদিক তাকান, মহিলাটা গেছে 4 রাকাত নফল নামাজ পড়ছে, শুয়া গেছে। হুজুর বলছে যতক্ষণ পর্যন্ত চোখে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত কি করবে? নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়বে। মহিলাটা বাবা এই দুরূদ শরীফ পড়তে 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 মহিলাটা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মহিলাটা ঘুমায় গেছে। বাজানে রে, মহিলাটা যখন ঘুমায়া গেল, ঘুমের ঘরে বাজান একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর স্বপ্নটা কি? স্বপ্নটা হলো ওই মহিলাটা ঘুমের ঘরে স্বপ্নে দেখছে ওই মহিলাটার কন্যার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। এই মহিলাটা স্বপ্নে দেখছে উনার কন্যার কবরে, মেয়ের কবরে আযাব হইতাছে। বাজান আগুন ধাউ দাউ কইরা জ্বলতেছে। বাজান রে আমার, এই বাজান যদি স্বপ্নে দেখে আব্বার কবরে আগুন, মনের জ্বালাটা বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে? আমার এই মুরব্বী বাজান যদি স্বপ্নে দেখে মার কবরে আগুন, মনের জ্বালা বাড়বে না কমবে? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি দেখি আমার মায়ের কবরে আগুন জ্বলতেছে, আমার মনের জ্বালাটা বাড়বে না কমবে? ও বাজান রে গভীর মনোযোগ, ওই মহিলাটা স্বপ্নে দেখছে মেয়ের কবরে আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে। মহিলাটা স্বপ্নে পইরা কান্দে গো বাজান, মেয়ের কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে। বাজান মহিলাটার স্বপ্নে পইরা কান্দে। হঠাৎ করে মহিলাটার ঘুম ভাঙ্গা গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায়? মহিলাটার ঘুম ভাঙ্গা গেছে। আচ্ছা বলুন তো, মহিলাটা স্বপ্নে কি দেখছে? মেয়ের কবরে, কথা কনা, মেয়ের কবরে। ঘুম যখন ভাঙছে এই মহিলাটা কান্না অবস্থা, দৌড়াইয়া যাইতে 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 ওই হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যায়া কো হুজুর আপনি আমারে কইলেন ইশারের নামাজ পড়ার জন্য, আমি পড়লাম। আপনি আমাকে বলছেন আমি 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য, আমি তাও পড়লাম। আপনি আমাকে বলছেন যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার জন্য, আমি তো তাও করলাম। আপনি যেমনি কইলেন আমি তো তেমনি আমল করলাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মা গো তুমি স্বপ্নে কি দেখছো? মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। হুজুর আমার মেয়ের কবরে যে আগুন জ্বলতেছে, আযাব হইতেছে, আমার এই মেয়েটা কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাইতে পারে? সুবহানাল্লাহ। আমার মেয়ের কবরের এই কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পেতে পারে? আর এমন কিছু আমল আছে নি আপনি আমারে কইয়া দেন। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি একটা কাজ করো, বাড়িতে যাও। জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। ও বাড়িতে যাই আমি কি করব? ও বাড়িতে গিয়া তোমার এই মেয়েটার নামে তুমি কিছু দান সদকা করো, কবরের আযাব মাফ হইয়া যাইতে পারে। মাফ করার মালিককে? কথা কয় না, মাফ করার মালিককে। আরো জোরে জোরে কর না, মাফ করার মালিককে। ওই মহিলাটা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওই মহিলাটা বাজান বাড়িতে গেলেন।
যাইয়া ওই মেয়েটার নামে বাজান কিছু দান সদকা করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না, জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। মেয়েটার নামে মানে ওনার কন্যার নামে কিছু দান কইরা দিছে। কি করছে? কথা কয় না, কি করছে? দান কইরা দিছে। আর এই দিক দিয়া মনে কষ্ট হইতেছে আপনার। আরে আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম কি প্রতিদিন আপনারা বাড়িতে বইয়ে তাহাবি একটা উছিলে যাইছি জোরকন কথা ঠিক কি না? আবার কিন্তু শ্বশুর বাড়ির এলাকা কি আমার কি হকটা কম নি? আলহামদুলিল্লাহ কইতেন না। আরে কোন দেশে যাইবা তুমি সকলকে ফালাইয়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। আলহামদুলিল্লাহ কোন এই দিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটু শুয়া গেলেন। সুবহানাল্লাহ কইতেন না বাজান? শুয়ার পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান একটা স্বপ্ন দেখলেন। আচ্ছা বলুন তো প্রথম স্বপ্নটা কে দেখছে? ওই মহিলা মা দেখছে। কি দেখছে? মেয়ের কবরে আযাব হচ্ছে। এবার আসুন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এদিক দিয়া শুইলেন। শোয়ার পরে তিনি ঘুমায়া গেলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে কি দেখছে জানেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখছে গো একটা বেহেশতের বাগান দেখা যায়। কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? বেহেশতের বাগান। বাজান একটু মনোযোগ দেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই বেহেশতের দিক স্বপ্নে চাইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? মানে তাকায়া রইছে। তাকায়া দেখে এই বেহেশতের বাগানের ভিতরে মানে জান্নাতের বাগানের ভিতরে একটা মেয়ে আনন্দ উল্লাস করতেছে আর ঘুরতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। জবানটা খুইলা কন্না ইয়া রাসূলুল্লাহ। বাজান মনোযোগ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন বেহেশতের বাগান। বেহেশতের বাগানের ভিতরে দেখলেন মেয়েটা ঘুরতেছে। এই মেয়েটার ডাক দিয়ে কই, এই মেয়ে তুমি কে? আল্লাহু আকবার বলেন। তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কে? মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? সুবহানাল্লাহ কোন না? হুজুর আপনি কি আমারে চিনেন নাই? আমি হইলাম ওই মহিলার কন্যা যেই মহিলা আপনার কাছে যাইয়া আমার কবরের আযাব ও শাস্তির ব্যাপারে বলেছিল। জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে তো। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে ডাক দিয়া, এই তোমার কবর না আযাব চলছিল, তুমি না দুজুকের মধ্যে ছিলা, তোমার কবরে না আযাব হচ্ছিল, তুমি এখন বেহেশতে কেমনে আইলা? এতে বোঝা গেল কোন মানুষ যদি জাহান্নামে থাকে এই জাহান্নাম থেকে উঠাইয়া আমার আল্লাহ জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজান আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায়? তাহলে আবার বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, এই তুমি না আযাবে ছিলা, তোমার কবরে না আযাব হচ্ছিল, তুমি বেহেশতে কেমনে আইলা? হুজুর আমার কবরে আযাব চলছিল, কথাটা সত্য। আল্লাহু আকবার কইতেন। কথাটা সত্য। শুধু আমি না, আমার এই কবরস্থানে একজন না, দুইজন না, তিনজন না, 1000 না, 10,000 না, 20,000 না, 70,000 দাফনকৃত মৃত্যু ব্যক্তি ছিল। তাদের কবরেও আযাব চলছিল। কি? তাদের কবরেও আযাব চলছিল। কত হাজার? 70,000। কথা বলেন কত হাজার?
70,000 মৃত ব্যক্তি দাফনকৃত, তাদের কবরও আযাব চলছিল, আমার কবরও আযাব চলছিল। কথাটা সত্য, কথাটা সত্য, কথাটা সত্য। তবে হুজুর আজকে আমাদের নসিবটা বড় ভালো। আওগায়া বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন খুব সুন্দরভাবে বসে যান। মহব্বতে 3টা মিনিট আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না পাইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে হইবে তোর মরণ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণের কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন ধন রত্ন সবই ও কারণ মনরে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে হইবে তোর মরণ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে মাহতাবের জীবন। মনরে মাশাআল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে ইব্রাহিমের জীবন। মনরে মাশাআল্লাহ মারহাবা। দম থাকিতে আল্লাহ নবীর, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ পাগল মন। একবার ভাবলি না রে হইবে তোর মরণ পাগল মন। একবার ভাবলি না রে হইবে তোর মরণ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে হইবে তোর মরণ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারা, বন্ধুরা রে, সময় অল্প, বেশি লম্বা চড়া করা যাবে না। অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, গভীর মনোযোগ থাকতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এ রামচন্দ্রপুর আমিননগর গ্রামের বাবারা, বন্ধুরা রে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম চিন্তা করে দেখেছি, ভেবে দেখেছি, এই সুন্দর পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? এই আমিননগর গ্রামে আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের জীবনে অনেক মুরব্বী দেখলাম, আজ লক্ষ্য করে দেখলাম অনেক মুরব্বীরা আজ দুনিয়াতে নাই। এমন একটা জায়গার মধ্যে শুয়া রয়েছে গো, যেই জায়গাটার নাম হলো কবর। জায়গাটার নাম কি? আরো জোরে বলুন, জায়গাটার নাম কি? ওই আমার বাজানের যে স্টেজের মধ্যে আমি বসলাম, আমি জানি এই স্টেজের পিছনে আমিননগর সড়ের পার এই এলাকার বাজানরে অনেক মানুষ কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো, কার মা নাই? একটু হাত তুলেন দেখি। মা নাই কার? আব্বা নাই কার? একটু হাত তুলেন দেখি। আব্বা, হাত নামান। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে কারো মা নাই, যারা হাতগুলি তুলছে কারো বাবা নাই। বোঝা গেল এতিম, এতিম, এতিম। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এই আমিননগর নোয়াইকান্দেশ্বরের পাড় এলাকার মানুষ কিন্তু এই কবরস্থানে অনেকে রাখছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজানরে ঘোষণা কার? কথা কয় না, ঘোষণা কার? সিদ্ধান্ত কার? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আরে এই দুনিয়া ছাড়তে হবে। কথা ঠিক কিনা? আরে এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যাইও না ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। কি বলেন, খারাপ লাগতেছে নাকি? পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব আসার আগ পর্যন্ত চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? কি কোনো কষ্ট হচ্ছে? টেনশন হচ্ছে? কন্যা কষ্ট করে দিবারাতে, কন্যা কষ্ট করে দিবারাতে করেছো কামাই। এই বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট করে দিবারাতে, কন্যা কষ্ট করে, আরো জোরে, কষ্ট করে, কন্যা কষ্ট করে করেছো কামাই। আরে বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। ও মইরা গেলে সবে তোমার পর হইবে। জোরে বলা কথা ঠিক কিনা? ও মইরা গেলে সবে তোমার পর হইবে, কেউ তো আপন না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছা। কেউ বলতে পারবেন যে আমি সারা জীবন থাকবো? কন্যা ডাইনে বামে মাটির হবে,
আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া আরে ভুইলা যায়ও না, ডাইনে বাম মাটির হবে মাটির বিছানা। বাজান রে, এই আমিননগর কবরস্থানে অনেকের মা শুয়া রয়েছে, অনেকের বাবা শুয়া রয়েছে, অনেকের দাদা শুয়া রয়েছে, অনেকের দাদি শুয়া রয়েছে, অনেকের নানা নানি শুয়া রয়েছে। বাজানে রে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের এই মাহফিলটা সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া যারা সহযোগিতা করলো এবং যারা মাহফিলটা সাজাইলো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ এই আমিননগর গ্রামের কবরস্থানের কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা যার অপেক্ষামান ছিলাম, আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেব হুজুর আমাদের মাঝে চলে আসছেন। একটু পরেই আমাদের মঞ্চে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলের প্রধান মেহমান আমার মামা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সচিব সাহেব, উনি আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি এবং আজকের আমন্ত্রিত মেহমান, বিশেষ মেহমান সকলে আমাদের মাঝে চলে আসবেন। আপনারা এখনো যেখানে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে, দোকান করে, মেহরবানি করে সকলে আমাদের মঞ্চে আসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাজান, আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনিও আল্লাহর রহমতে এসে গেছেন। আপনারা খুশি না বেজার? বাবা, আমি বলতেছিলাম, আজকের এই মাহফিলের উসিলা এই আমিননগর গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে বলুন, পারে কি পারে না? এই মাহফিলের মধ্যে আপনারা আদবের সাথে বসে গেছেন, এই মাহফিলের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে বসে গেছেন। মার জন্য কাঁদলেন, আবার বাবার জন্য মোনাজাতে কাঁদলেন। আপনারা বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে যে আপনারা কাঁদলেন চোখের পানির উসিলায়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে বসে আপনারা নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়ছেন। এই দুরূদ শরীফের উসিলায় আপনার মা, আপনার বাবা, আপনার বংশের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বাজান, আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনিও আল্লাহর রহমতে এসে গেছেন। আপনারা খুশি না বেজার? বাবা, আমি বলতেছিলাম, আজকের এই মাহফিলের উসিলা এই আমিননগর গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে বলুন, পারে কি পারে না? এই মাহফিলের মধ্যে আপনারা আদবের সাথে বসে গেছেন, এই মাহফিলের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে বসে গেছেন। মার জন্য কাঁদলেন, আবার বাবার জন্য মোনাজাতে কাঁদলেন। আপনারা বলছেন রব্বির
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে যে আপনারা কাঁদলেন চোখের পানির উছিলায়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে বসে আপনারা নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়ছেন। এই দুরূদ শরীফের উসিলায় আপনার মা, আপনার বাবা, আপনার বংশের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে আপনারা দাওয়াত করেছেন, হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিমকে আপনারা দাওয়াত করেছেন, এইভাবে অনেক পীর মাশায়েখগণকে আপনারা দাওয়াত করেছেন, আলেমগণকে আপনারা দাওয়াত করেছেন। কত আলেমের কদম আজকে কবরস্থানের পাশে ঈদগাহের মাঠে লাগছে, জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি, তাদের কবর আযাব, আমার কবর আযাব। কিন্তু ভাগ্য হলো আজকে আমাদের এই কবরস্থানের ভাসে দিয়া একজন আশিক রাসূল হাইটা যাওয়ার সময় এই কবরস্থানের ভাসে দাঁড়াইয়া আমরা লেগে দোয়া করছে আর নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছে। আজকের মাহফিল কিন্তু কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে মেয়েটা ডাক দিয়ে কো হুজুর, ওই আশিক রাসূল এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছে। শুধু তাই নয়, ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন, ওই মেয়েটা বলতেছে দুরূদ শরীফ পড়েছে আশিক রাসূল, আমার আল্লাহ আল্লাহর রাসূলের দুরূদ শরীফ কবুল করেছেন। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ, জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আর এই দুরূদ শরীফের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সহ আর ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে সহ আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের মাঝে চলে আসছেন আজকে প্রধান আকর্ষণ, আমাদের প্রধান মেহমান আল্লামা আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বিশ্ব সাহেবের আগমন, আমিনগরের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, আমিনগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই বলি লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুরুতেই বলেছি যখন প্রধান বক্তা আসবে সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহর রহমতে চলে আসতেছে, আমরা সবাই জবান খুলে বলি আমিন। নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, আমিনগরের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, সভাপতি সাহেবের আগমন,
সেদিক যারা ঘোরাফেরা করছেন, আমরা সবাই খোদার পাড়ে যারা বসে আছেন, আমাদের আজকে খোদার মেহমান, খোদার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আমিননগরের পক্ষ হতে আলহামদুলিল্লাহ। আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকান করে বসে আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিনগর তথা শরীয়তপুর, নোয়াগাতি, সলভা, অত্র এলাকার মানুষ আজকে আমরা আনন্দে আনন্দিত, যেহেতু আমরা একজন সুযোগ্য ব্যক্তি যিনি ওয়াজ সারা বাংলাদেশে ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ করে থাকেন।